ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বিষয় রাতে বাইক রাইডিং। রাতে বাইক রাইডিং করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। প্রথমত খেয়াল করতে হবে আপনার হেডলাইট এবং ইন্ডিকেটার। আপনার হেডলাইটের আলো যথেষ্ট পরিমাণে লাগবে, প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ইন্ডিকেটার। রাতে রাইড করার ক্ষেত্রে আপনার ইন্ডিকেটার অবশ্যই ভালো থাকতে হবে। ইন্ডিকেটারের চারটাই ভালো থাকতে হবে এবং আপনার ইন্ডিকেটার নিয়ে আপনার ডানে এবং বাঁয়ে চলার সময় অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। এরপর আসা যাক ওভার স্পিড। আপনি যদি মনে করেন আপনার কনফিডেন্স আছে 100-তে চালানের, তাহলে রাতে রাইড করার সময় অবশ্যই আপনি 70-এর বেশি গতি তুলবেন না। কেননা রাতে অনেক কিছুই চোখে পড়ে না বা খেয়াল করা যায় না সামনের গাড়ির আলোর কারণে। অনেক গর্ত বা উঁচাঠালা অনেক জায়গা থাকে, যার কারণে আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এরপর আপনার খেয়াল করতে হবে হর্ন। আপনার হর্ন একটু কম বাজলেও রাতের বেলা সমস্যা নেই, কিন্তু আপনার হেডলাইটের আপার ডিপারটা আপনি যখন ওভারটেকিং করবেন আপনার মাস্ট বি আপনার আপার ডিপার ব্যবহার করে সামনের চালককে সতর্কতা করে তারপর আপনার গাড়ি ওভারটেক করতে হবে। কেননা রাত্রেবেলা সবাই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালায় এবং হর্নের দিক অনেকটাই খেয়াল কম দেয়, যার কারণে আপনার আপার ডিপারটা বেশি ব্যবহার করতে হবে ওভারটেকিংয়ের ক্ষেত্রে। এটা মাস্ট বি লাগবেই। এরপর আসা যাক রাস্তায় ব্রেক। আপনার রাস্তায় গাড়ি চালাতে যদি আপনার হালকা ঘুমের একটা ঝিরঝেরানি চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই ব্রেক নিতে হবে। আপনার মন চাক বা নাই চাক আপনাকে ব্রেক নিতেই হবে, তবে নির্জন জায়গায় নয়, বিশেষ করে লোকালয় যেখানে অনেক মানুষের সমাগম আছে বা কোনো বাজার। আসলে রাত্রেবেলায় বেশিরভাগ বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, যেমন মনে করেন বাইক ছিনতাই বা অনেক আদার্স ধরনের লোক থেকে রাস্তায় বাজে লোক, যারা দেখা যাচ্ছে আপনাকে ফাঁকা রাস্তায় পেয়ে আপনাকে কিনা কেটেই দিল। অতএব আপনাকে খেয়াল করতে হবে যে রাস্তায় কোনো নির্জন জায়গায় দাঁড়ানো যাবে না, অ্যাটলিস্ট একটা লোকালে দাঁড়ানো লাগবে যেখানে অনেক মানুষজন আছে বা দোকানপাট খোলা আছে। এই দিকগুলো আপনাকে বিবেচনা করতেই হবে। আর রাতের রাইডের ক্ষেত্রে সবচেয়ে আপনাকে বেশি খেয়াল করতে হবে আপনার চোখ এবং কান এবং লুকিং গ্লাস। কেননা যারা রাত্রেবেলা রাইড করে অধিকাংশ বাস বা হেল্পার যারা আছে ড্রাইভার, ওরা কি করে রাত্রেবেলা হেল্পারকে গাড়িটা দিয়ে ওরা নিজের রাস্তায় ঘুমিয়ে পড়ে। আর হেল্পার মানেই হেল্পার, যাদের কোনো লাইসেন্স থাকে না। তো এমত অবস্থায় আপনার লুকিং গ্লাস অন্ততপক্ষে 20 সেকেন্ড পর পর আপনার লুকিং গ্লাসে খেয়াল করতে হবে আপনার পিছন দিক থেকে কোনো গাড়ি আসলো কিনা। ভাইরে ভাই, ড্রাইভার যেমন ঘুমন্ত অবস্থা থাকে, হেল্পারও ঘুম ভাব থাকে। তো মাঝে মধ্যে ডানে চলে যায় না বামে চলে যায় নিজেও জানে না, যার জন্য আপনাকেই খেয়াল করতে হবে। আর বাইক রাইডিং এর ক্ষেত্রে একটা কথা আপনাকে মানতেই হবে, আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন রাস্তার সবাইকে আপনার পাগল মনে করতে হবে, আর আপনি একাই ভালো মানুষ মনে করতে হবে। যে কোনো দিক থেকে যে কোনো একটা সমস্যা হইতেই পারে, এগুলো আপনাকে খেয়াল করতেই হবে। আর এর জন্য আমি একটু রাত্রেবেলা রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না, তারপরও চিন্তা করলাম রাতে রাইড করতে করতে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে বা করতে হবে, রাতে রাইডের সময় বিশেষ করে আপনার একা কখনো বাইক রাইড করবেন না, সাথে একজন পিলিয়ানিয়ান নিয়ে নেবেন, যে আপনার সাথে কথা বলতে পারবে। আপনার চোখে যদি হালকা ঘুম ভাব আসে বা আপনার মনোযোগ ঠিক রাখার জন্য সে মাঝে মধ্যে কথা বললে, তাহলে আপনার ঘুম ভাবটাও কেটে যাবে, প্লাস আপনার বাইক রাইডটাও ভালো হবে। আর বিশেষ করে পিলিয়ানিয়ান যদি আপনার বাইক রাইড করতে পারে তাহলে আরও বেশি ভালো। তাহলে আপনারা কিছুক্ষণ পর পর চেঞ্জ করে চালালে কারোই তেমন একটা ঝিমঝিমানি বা কোনো একটা ক্ষতি হবে না। এগুলো আপনাকে খেয়াল করতেই হবে। এগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার
দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর আমার ব্যক্তিগত মতামত, আপনার যদি কোনো জরুরি বা এমার্জেন্সি কোনো যদি কাজ না হয়, তাহলে রাত্রেবেলা বাইক না চালানোটাই বেটার। আর বিশেষ করে হাইওয়ের ক্ষেত্রে আপনার গাড়ি চালাতে হলে অবশ্যই ওভারটেকিংয়ের সময় আপনার 10 বার চিন্তা করে নিতে হবে। আর ওভারটেকিংয়ের আগেই হর্ন দিবেন, তারপর আপনি আপার ডিপার ব্যবহার করবেন। আপার ডিপার ব্যবহার করার পরে যদিও আপনাকে সাইড দেয়, তাহলে আপনি ওভারটেকিং করবেন। আর কোনো গাড়ির পিছনেই আপনি একেবারে চালাবেন না, একটু দূরত্ব বজায় রেখে চালাবেন। এটাই ছিল আমার পরামর্শ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আশা করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু জানানোর চেষ্টা করলাম।